আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম টুটুল, ব্যাচ 26, রেজিস্ট্রেশন 1370 উপজেলা গোপালপুর, জেলা টাঙ্গাইল, মিরপুর, ঢাকা থেকে কাজ করছি 3 পিস, 2 পিস, 1 পিস এবং শাড়ির আইটেম নিয়ে। প্রিয় স্যারের একটি উক্তি দিয়ে আজ আমি সেশন পর্যালোচনা শুরু করছি। স্যার বলেছেন, রাগ করলেন তো হেরে গেলেন। আসলে রাগ করে কোনো সিদ্ধান্ত নিলে সেটা ভালো হয় না। আপনি রাগ নয়, জেদ করে সিদ্ধান্ত নেবেন এবং সেটা আপনার কাজে লাগবে। আপনার আশেপাশের লোকেরা যদি জানে যে আপনি রাগ করেন কথায় কথায়, তাহলে তারা বেশি রাগাবে এবং দেখা যাবে কি এটা তারা কন্টিনিউ করবে। কারণ আপনি রাগের বশবর্তী হয়ে অনেক কাজ আপনি ছেড়ে দিবেন, চলে আসবেন, করবেন না। আর এটা ভেবেই তারা এই কাজটা করবে বারবার। সেই জন্য রাগকে কন্ট্রোল করুন, আপনার জেদকে বাড়ান। জেদ করে যে কাজ করবেন সেই কাজে আপনি অবশ্যই সফল হবেন। আমরা কিছু ফেল করার কাহিনী শুনেছি, গল্প শুনেছি। ফেল করে সে আবার অনেক বড় হয়েছে, কিন্তু এটা সহজে করা যায় না যদি আপনার ভিতর জেদ না থাকে। আপনাকে করতে হলে অবশ্যই জেদে পরিণত করতে হবে। অনেকে আপনাকে বলবে এটা তোমাকে দিয়ে হবে না, এটা তুমি করতে পারবে না, এটা করলে লস হবে, ওটা তুমি এটা ধারে কাছে যেও না, এরকমের কাহিনী বলবে আপনাকে। কিন্তু এটাকে আপনার কর্ণপাত করা যাবে না, এটাকে আপনাকে জেদে পরিণত করতে হবে। এবং আপনাকে তারা যেসব কথাগুলো বলে বিট্টে করছে, অপমান করছে, আপনাকে ছোট করছে, এই কথাগুলো আপনার জমায়ে রাখতে হবে একসময় জবাব দেওয়ার জন্য। তাই আপনাকে ভালো মানুষ হতে হবে, ফোকাস করতে হবে এবং উন্নত কেরিয়ার করতে হবে, জেদ থাকতে হবে। জেদ করলে আপনার কেরিয়ারটা ভালো হবে, সুন্দর হবে এবং আপনি একটা কিছু করতে পারবেন। এবং এটাকে করতে পারলে আপনার আশেপাশের মানুষ এবং আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার পরিজন সবাই আপনাকে বাহবা দিবে এবং আপনার প্রিয়জনরা ভালো থাকবে। আপনাকে এটা করতে হবে, শুধু ইচ্ছা না, আপনাকে লেগে থাকতে হবে এবং খুব স্বয়ংক্রিয়ভাবে লেগে থাকতে হবে এবং জেদ করতে হবে। জেদ আপনাকে অবশ্যই একটা লক্ষ্যে পৌঁছে দেবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিয়মিত আপডেট ফলো করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।